শুভেচ্ছা সবাইকে। আজ আমরা একটি গণিত অলিম্পিয়াড প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলা হয়েছে চিত্রে ছোট সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে তিনটি বৃত্তের কেন্দ্র। আমরা যদি লক্ষ্য করি, এই যে চিত্রটি দেওয়া আছে, এই চিত্র তিনটি যে বিন্দু আছে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু তিনটি হচ্ছে যে ছোট ছোট যে তিনটি বৃত্ত আছে এই বৃত্তের কেন্দ্র। ছোট সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 × √3 - 1 হলে বড় যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর ধরে নিব। এখন আমরা প্রথম যে বৃত্তটি পেয়েছি এই বৃত্তের ব্যাসার্ধকে আর ধরে নিব। তাহলে এটাও আমরা আর লিখতে পারি। এই বৃত্তের ব্যাসার্ধটি আমরা আর পাবো। তাহলে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধটা আর পাবো। এ বি সি ধরে নিলাম একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্য হবে 2r। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে এই যে অংশটি পেয়েছি এই অংশটির পরিবর্তে 2r লিখতে পারি। তাহলে প্রত্যেকটি যেহেতু একটি সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 2r করে। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য যোগ করলে এই ছোট ত্রিভুজের পরিসীমাটি আমরা পাবো। তাহলে পরিসীমাটি পাওয়া যাবে 2r + 2r + 2r। এই তিনটি বাহু যোগ করে আমরা পরিসীমাটি নির্ণয় করলাম। আমাদের বলা হয়েছে ছোট ত্রিভুজের পরিসীমা হচ্ছে 6√3 - 1। তাহলে আমরা লিখতে পারি 6 × √3 - 1। বাম পাশের তিনটা রাশি যদি যোগ করি তাহলে আসে 6r। 6 × √3 - 1। এখন উভয় রাশিকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আর ইকুয়াল লিখতে পারি √3 - 1। তাহলে বলতে পারে আমরা যে বৃত্তটি দেওয়া আছে এই বৃত্তের ব্যাসার্ধ হলো √3 - 1। এখন বড় ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার জন্য ছোট ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বড় ত্রিভুজের বাহুর উপরে লম্ব অঙ্কন করব। তাহলে ঠিক এই বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করলাম। এরপর এই বিন্দুটা থেকে এই বিন্দুটা যোগ করে দিব। আমাদের বড় যে ত্রিভুজটি দেওয়া আছে ধরে নিলাম এই ত্রিভুজটি হলো এবিসি। এখন ওই এবিসি ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তা আমরা যদি খেয়াল করি এই দৈর্ঘ্যটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এই দৈর্ঘ্যটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই অংশটা একটা আয়তক্ষেত্র তৈরি করে। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান। তাহলে এখান থেকে এটুকু দৈর্ঘ্য যদি আর, এখান থেকে এই দৈর্ঘ্যটুকু যদি আর হয়, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যটুকু আমরা লিখতে পারি 2r। ঠিক এই অংশটুকুর দৈর্ঘ্য আমরা লিখতে পারবো 2r। তাহলে ডি দৈর্ঘ্য হচ্ছে 2r। এখন ত্রিভুজের তিনটি বাহু বৃত্ত তিনটিকে স্পর্শ করছে। আমরা জানি বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব পরস্পর সমান। তাহলে এখান থেকে এডির দূরত্ব এবং এ এফ যদি নাম দিই তাহলে এ অংশের দূরত্ব সমান আসবে। একইভাবে বলতে পারি এ অংশের দূরত্ব এক্স হবে, এ অংশের দূরত্ব এক্স। তাহলে এই স্পর্শকের দূরত্ব এক্স, এই স্পর্শকের দূরত্ব হচ্ছে এক্স। এখন এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই। তাহলে এসি এর দৈর্ঘ্যটি আমরা লিখতে পারবো এ থেকে ডি অংশের দূরত্ব হচ্ছে এক্স, ডি থেকে এই দূরত্ব হচ্ছে 2r, আর ই থেকে সি এর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 2r প্লাস এক্স। তাহলে আমরা একটু যোগ করে দিব। এক্স এক্স এর যদি যোগ করে দিই তাহলে আসে 2x, আর এখানে আছে 2r। তাহলে যেহেতু আমরা আর এর মান পূর্বেই পেয়েছিলাম √3 - 1, তাহলে এই অংশে 2x প্লাস 2 × √3 - 1। এখন চিত্র থেকে x এর মান নির্ণয় করতে হবে। আমরা যদি খেয়াল করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ ছিল এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির যদি অর্ধেক করা হয় তাহলে এই কোণটার মান আসে 30 ডিগ্রি। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে স্পর্শকের উপরে লম্ব, তাহলে আমরা বলতে পারি ওডি হলো এডি এর উপরে লম্ব। এখন এডি ও এই কোণটি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি এও হচ্ছে অতিভুজ, ওডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে ভূমি। কারণ কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব, অর্থাৎ ওডি হচ্ছে লম্ব। তো এখন আমাদের এক্স এর মানটি নির্ণয় করতে হবে। যেহেতু আর এর মানটা আমরা জানি, তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যান। তাহলে আমরা লিখতে পারি ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। যেহেতু লম্ব আছে আর, ভূমি হচ্ছে এক্স, তাহলে আমরা লিখতে পারবো r/x। এখন আমরা মানটি বসাই দিব। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, যে √3 - 1/x। এখন আমরা কোনাকুনি গুণ করে দিব। তাহলে এক্স এর সাথে যদি 1 গুণ করি তাহলে আসে এক্স। √3 সাথে যদি এই রাশিটি গুণ করি তাহলে √3 × √3 - 1। এখন এই যে মানটি পেয়েছি এই মানটি এখানে বসিয়ে দিব। তাহলে এক্স এর মানটি পেয়েছিলাম √3 × √3 - 1।
তাহলে এই অংশের পরিবর্তে লিখতে পারি √3 × √3 - 1, আর এখানে ছিল +2 √3 - 1। এখন উভয় রাশি থেকে আমরা 2 √3 - 1 কমন নিতে পারি। তাহলে এই অংশ থেকে আমরা কমন নিব 2 × √3 - 1। তাহলে 2 × √3 - 1 কমন নিলে বাম পাশে আমাদের থাকবে √3, আর এই অংশে থাকবে 1। তাহলে লিখতে পারি √3 + 1। এখন যদি আমরা একটু ফর্মুলা বসে দিই, a + b × a - b, তাহলে লিখতে পারি a² - b²। তাহলে √3 এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। তাহলে এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারবো 2 × 3 - 1। তাহলে 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে লেখা যায় 2। তাহলে আমরা লিখতে পারবো 4। তাহলে বলতে পারি এসি যে দৈর্ঘ্যটা আছে, এসি বাহুর দৈর্ঘ্যটা হলো 4 একক। যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান হবে। তাহলে প্রত্যেকটি দৈর্ঘ্য সমান হলে এসির দৈর্ঘ্য যেহেতু আমরা পেয়েছি 4, তাহলে বলতে পারি এবির দৈর্ঘ্য হবে 4 এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। এখন এই তিনটি দৈর্ঘ্য যদি যোগ করি তাহলে এই বড় ত্রিভুজের পরিসীমাটি আমরা পেয়ে যাব। তাহলে আমাদের যোগফলটি আসে 4 + 4 + 4। এটা ছিল আমাদের বড় ত্রিভুজের পরিসীমা। তাহলে এই তিনটা অংশ যদি যোগ করি তাহলে আসে 12। তাহলে আমরা বলতে পারি এই যে বড় ত্রিভুজটি আছে, এই বড় ত্রিভুজের পরিসীমাটি হলো 12 একক।